আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানি টিকে থাকার লড়াইয়ে দুর্নীতি, বকেয়া বেতন ও অচলাবস্থা। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি ক্রমশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানের 11,500 শ্রমিকের 8 সপ্তাহের মজুরি এবং প্রায় 3 শতাধিক কর্মকর্তার 8 মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে। কঠোর পরিশ্রমী শ্রমিক ও কর্মকর্তারা চা উৎপাদন করলেও 12টি চা বাগানের লাখ লাখ কেজি চা পাতা মজুদ গুদামে পড়ে রয়েছে, কিন্তু সেই চা বাজারজাত করা বা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। পরিচালকদের এই অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন কোম্পানির 3 দফায় নিয়োগপ্রাপ্ত এমডি জিয়াউল আহসান। তার অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে এনটিসির দৈনন্দিন কার্যক্রম এখন চরম সংকটে পড়েছে। এর সঙ্গে সচিব আজাদ চৌধুরীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ন্যাশনাল টি কোম্পানির ভবিষ্যৎ আরও অনিশ্চিত। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতিবাজ এমডি, সচিব এবং কয়েকজন পরিচালকের গুয়া তুর্মি ও অবৈধ কর্মকাণ্ডের কারণে কোম্পানির সামনের দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে। 2 দফা বিতাড়িত হওয়ার পরও তৃতীয়বার এমডি পদে ফিরে এসে জিয়াউল আহসান এখন স্বৈরাচারী ও পেশিবাদী রূপ ধারণ করেছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে 5 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তিনি তার একনায়কতন্ত্রের পরিচয় দিয়েছেন। শেয়ার হোল্ডার ও স্বতন্ত্র কয়েকজন পরিচালকের ম্যান্ডেটে কাজে লাগিয়ে তিনি নানা অনিয়ম ও অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছেন। নিজের ভুল স্বীকার না করে বরং বিনিয়োগকারীদের উপরই দায় চাপিয়ে দিতে চান তিনি। তার আচরণে স্পষ্ট দেখা যায় ক্ষমতার চেয়ারে বসা আগের সেই মানুষটির সাথে বর্তমান এমডি জিয়াউল আহসানের কোনো মিল নেই। মুখে কম কথা বললেও তার কর্মকাণ্ডই প্রমাণ করছে কোম্পানির সংকট আরও গভীর করার নেপথ্যে রয়েছেন তিনি, জিয়াউল আহসান। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি, পরিকল্পিত লুটপাট ও আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এনটিসির প্রতি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে নেমে গেছে। তারা মনে করছেন এনটিসিকে টিকিয়ে রাখতে হলে দ্রুত এমডি ও সচিবকে অপসারণ করে বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। বিনিয়োগকারীরা আরও দাবি করছেন, লুটপাট ও আত্মসাতের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হোক, আত্মসাৎকৃত টাকা পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, কোম্পানিকে স্বচ্ছ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হোক। অন্যথায় এই ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি এখন গভীর সংকটে।